মানুষের দৈনিক ও মৌলিক চাহিদার তালিকায় প্রথমেই রয়েছে খাবার। তাই তো চলে আসলাম বিভা চাইনিজ রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে বিভাতে তো সব সময় আসি, সবাই জানেন, কিন্তু আজকে একটা মজার সারপ্রাইজ আমি পেয়ে গেছি। যখন আমি লিফট দিয়ে ভিতরে ঢুকলাম, দেখলাম ওদের ডেকোরেশন এত সুন্দর করছে, মানে পুরো পুরো রেস্টুরেন্টটা একদম কালারফুল হয়ে গেছে। মানে নতুন সাজে রেস্টুরেন্টটা সাজছে, খুব ভালো লাগতেছিল। তো এই চান্সটা হাতছাড়া করলাম না। ইভেন রেস্টুরেন্টে যারা আছে তারাও আমাকে বলতেছে, আপু আপু একটা ভিডিও করে দেন, খুব রিকোয়েস্ট। তো ওদের কথা তো রাখতেই হবে, তাই তো সুন্দর ভিডিও করতে চলে আসলাম আমিও লাফাইয়া। তো যতই আসি যাই করি সব কিছু মিলে অসাধারণ একটা পরিবেশ ছিল। আমার তো সেই লেভেলের ভালো লাগতেছিল, মানে এত সুন্দর করে ডেকোরেশন করছে যেটা বলার বাইরে। তো আসলে খাবার তো আমাদের খেতেই হবে, তো সেই খাবারটা যদি হয় সুন্দর পরিবেশের মধ্যে, তাহলে খাবারের মানে মজাটা আরও দ্বিগুণ বেড়ে যায়, তাই না? আমার যেটা হয়, আমার মনে হয় আমার যেমন হয় এমন হয়তো সবারই হয়। তো এখানে বিভা চাইনিজ রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই ভালো, যারা খেয়েছে তারা ভালো করে জানে। আর আমার সঙ্গে যারা আমার ফ্রেন্ড সার্কেল, আমার খুব কাছের মানুষগুলো আছে, তারা বিভার কিছু কিছু খাবার অন্য জায়গায় খেতেই পারে না, বলে না এটা বিভাতেই ভাল লাগে। যাই হোক, ওদের ডেকোরেশন, ওদের সব কিছু মিলে অনেক অসাম লাগছিল। আমার তো খুবই ভালো লাগছিল। আবার ওরা যে একদম রিয়েল গাছ দিয়ে ওরা সুন্দর করে মানে টেবিলটাকে সাজিয়েছে। সব কিছু মিলে ওদের সার্ভিস, সব কিছু মিলে অনেক সুন্দর। ওদের ব্যবহার তো অসাম। ওইখানে যে ম্যানেজার হিসেবে আছে সে তো অমায়িক, খুব কিউট নাদুস নুদুস দেখতে। আমার তো সেই ভালো লাগে ম্যানেজারটাকে। যাই হোক, সব কিছু মিলে অনেক ভালো। তো আমি বসে বসে দেখছিলাম, হাত বুলাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। ঠিক আছে, আসলে খেতে যেহেতু হবেই, ভালো জায়গায় খাই, এই তো, তাই না? খুব সুন্দর, মানে কি বলবো, সব কিছু মিলে এত সুন্দর লাগছিল, আমার মানে ভাষায় বলার মতো না। সব মিলে অনেক সুন্দর ছিল, পরিবেশটা খুব ভালো লেগেছিল। এর মধ্যে তো খাবার চলে আসলো, মজার একটা খাবার গাঙ্গুর আমরা খাইলাম, খুব ভালো লাগলো। ওরা খাবার শেষে ফ্রুটস দেয়, খুবই কালারফুল, তবে ভালো লাগতেছিল। তবে সবার দাওয়াত রইল, সবাই আসবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।